টানা ভারী বৃষ্টি সঙ্গে গোদের ওপর বিস্ফোরণের মতো সিকিমের বিভিন্ন এলাকায় একাধিক ধস। বিপর্যস্ত সিকিমের একাংশ। উত্তর সিকিমে বেশ কয়েকটি জায়গায় ধস নামার ফলে বহু পর্যটক রাস্তায় আটকে পড়েছেন বলে জানা গেছে। জেলাশাসক আনন্দ জৈন জানিয়েছেন, গ্যাংটক থেকে লাচেন এবং চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে বিভিন্ন এলাকায় ধস নামে। লাচেন যাওয়ার পথে চুংথাংয়ে আটকে শতাধিক পর্যটক। লাচেন যাওয়ার পথ পুরোপুরি স্তব্ধ, রাস্তায় আটকে বহু গাড়ি। পরিস্থিতি একটু উন্নতি হলেই পর্যটকদের যাতায়াতের অনুমতি দেওয়া হবে। রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব সেই ধস সরিয়ে ফেলা যায় তার চেষ্টা চলছে। জেলাশাসক জৈন আরও জানান, আটকে পড়া পর্যটকদের আইটিবিপি শিবির এবং গুরুদ্বারায় থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে লাচুংয়ের পথে যে ধস নেমেছিল তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। ওই পথে আটকে থাকা পর্যটকেরা গ্যাংটকে ফিরছেন ধীরে ধীরে। পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। একসময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম। আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন। এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।